জয় রাধেশ্যাম। সকল সাধুগুরু বৈষ্ণব শ্রীচরণে আমার অনন্তকোটি প্রণাম। আজকে প্রাতকালীন ভগবান শ্রীহরির গুণাবেশের ভাবনাগুলো ফুটিয়ে তোলার ভাবনা নিয়েছি। শ্রীমতী রাধারানীর ভাবের স্বরূপ আমার জ্ঞানের প্রবাহ যেন সুন্দর আচরণের ভাবনা নিয়ে হরির ভজনে লিপ্ত থাকতে পারি। শ্রীধাম বৃন্দাবনীর সখীস্বরূপা ভাবের সম্পৃক্তে আমার মনের ভাষা যেন চালিত করে পরম পুরুষকে প্রাণের অধিক ভালোবাসা দিতে পারি। শ্রীধাম বৃন্দাবনীর ভাবের সম্পৃক্ততায় ভগবান শ্রীহরির গুণাবেশের সাথে আমি গুণটা যদি লাগিয়ে আমার মনের সত্তাকে শুভ করতে পারি, তাহলে পরম পুরুষ শ্রীহরির ভাবের সম্পৃক্ততায় যে ভাবের পরিণতিটা আমার মনে থাকবে, শ্রীমতী রাধারানীর ভাবের সংস্পর্শে একটা কথার উত্তর দিতে হয়। শ্রীমতী রাধারানীর মনের ভাবনার এক কোণে যে ভগবান শ্রীহরির মনের ভালোবাসা আর আসক্তি ছিল, এটাই হলো ভজনের পূর্ণ স্তর। শ্রীমতী রাধারানীর ভাবের সম্পৃক্ততায় বিচার বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ যে আনন্দের ভাবনা নিয়েছিল, এটাই হলো সবচেয়ে আনন্দের উৎস। কৃষ্ণগত মন, কৃষ্ণগত প্রাণ অথবা বিবেক বুদ্ধি জাগ্রত, এটাই হলো ভজনের সবচেয়ে আনন্দদায়ক। আমি মনের বাসনা করেছি যে ভগবান শ্রীহরিকে সেবা কার্য অথবা শ্রীমতী রাধারানীর ভাবের সম্পৃক্ততা বিচার বুদ্ধি যেন কৃষ্ণকে দিতে পারি। আজকে আমাদের মনের বাসনা ছিল যে প্রতিটা মানুষ যেন কৃষ্ণকে প্রাণতুল্য ভালোবেসে তার সঙ্গে নিত্য সম্বন্ধ স্থাপন করে ভগবত ভক্তির উপায় খুঁজে পায়। আমি শাস্ত্রগত যোগ্যতা অনুসারে যে মনের ভাষা যদি কোনো একদিন তৈরি করতে পারি, আমার জীবনের সত্তা সবচেয়ে সুন্দর হবে। আনন্দের পরম পুরুষ শ্রীহরিকে যদি আমি স্মরণের ভাবনায় আমার মনে রাখতে পারি, আমার আনন্দ অবশ্যই আসবে। আনন্দ কাকে বলে? ভগবত সত্তার আনন্দ যদি আমার হৃদয়ে সংশয় কাটিয়ে ভগবত ভক্তির উপায় খুঁজে দিতে পারে, সেটাই হলো আনন্দ। আমি মনকে ভালোবাসার একাগ্রতায় পূর্ণ করে ভগবত সত্তায় লেগে থাকবো, এটাই আমার আনন্দ। মনের বাসনাকে ভগবান শ্রীহরির চরণে দিয়ে আমি কৃষ্ণ চরণের ভাবের পিপাসুর মনটা আমি কৃষ্ণ ধরতে চাই, এই ভাবনার ব্রজের পরিবেশের সঙ্গে আমার সম্পৃক্ততা দরকার। আজকে আমাদের জীবনের ভাবনাটা কি হবে, কি গতি হবে? আমাদের জীবন কি ভুল নিশানায়, ভুল প্রয়োজনে চলবে? এই গতিটা হলো সাংসারিক জীবন। সাংসারিক জীবনে মানুষের গতি কখনো শুদ্ধ প্রক্রিয়ায় থাকে না, থাকে শুধু যদি পরম পুরুষ শ্রীহরিকে ভালোবাসার একান্ত ইচ্ছা অথবা মন থাকে। আমি একটা ভাবনার উত্তর দিতে চাই। আজকে পৃথিবীর মধ্যে কৃষ্ণপ্রিয় প্রাণপ্রিয় ভক্তরা ভগবান শ্রীহরিকে প্রাণের অধিক ভালোবাসবে, এই যে ভগবানের ভালোবাসার দেখার বেকুলতা, এই ভাবনাটা ভগবান শ্রীহরি সবসময়ই রাখেন। ভগবান শ্রীহরি মনে করেন পৃথিবীর মানুষের হৃদয়ে কৃষ্ণ আনন্দ ফুটে উঠবে অথবা একাগ্রত ভালোবাসা রেখে তার জীবনের সত্তা শুভ করবে। আজকে এই প্রাতকালীন যারা ভগবান শ্রীহরির চরণের শরণ নিয়েছেন অথবা ভগবান শ্রীহরিকে প্রাণের অধিক ভালোবাসা দিয়ে তার হৃদয় আঁকড়ে ধরেছে, আমি তাদের চরণে অগণিত প্রণাম নিবেদন করি। আজকে যারা কৃষ্ণ চরণের মনোভাবের মনটা নিয়ে ভজনের প্রতিক্রিয়ায় ভজনের সেবা চর্চায় লেগে গিয়েছে ভগবান শ্রীহরির ভাবে, আমি তাদের শরণ নিতে চাই। এই প্রাতকালীন যারা ভগবান শ্রীহরির প্রেমাবেশে ভগবান শ্রীহরিকে রাধার সমতুল্য ভালোবাসা দিয়েছে, আমি তাদের চরণে প্রণতি নিবেদন করি। আজকে আমার একটা কথাই বলতে হয় যে জীবনের গতি হবে
সুন্দর আচরণ সেদিন যেদিন আমি শুদ্ধ গুরুর শুদ্ধ ভাবনাটা আঁকড়ে ধরে ভগবত ভাবনার মনটা নিতে পারব। রাধার সম্পৃক্ততা বিচার বুদ্ধির সাথে একটা কথা বলতে হয়। রাধারানী নিশি জাগরণীর ভাবনা নিয়ে হরির ভজনই যে তার জীবন চালিত করেছিল, এটাই হলো যোগী ঋষিদের ভাবনা। রাধারানী তার সখীদের নিয়ে তার জীবনীর স্বরূপটা সমস্ত রাত্রি নিশি জাগরণ করেছিলেন কৃষ্ণ ভালোবাসার মাধ্যমে। রাধারানীর এই ভাবনাটাকে উপলক্ষ করলে আমরা জানতে পারি অনেক জায়গায় প্রহরব্যাপী কীর্তন হয়। সেই রাত্রি জাগরণের মাধ্যমে যদি আমরা হরির গুণ কীর্তন করতে পারি তাহলে জীবনের আয়ুষ্কাল শুভ হবে। আজকে আমার জীবনের সত্তা কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভক্তি অথবা কৃষ্ণ ভাবের জ্ঞান নিয়ে চলবে, এই ভাবনাটাই হলো সবচেয়ে আনন্দের বিষয়। আজকে জীবনের ভাবনার পরিণতিটাকে বোঝাতে গেলে শাস্ত্রবিদ্যার জ্ঞান নিয়েও ভগবানকে খুঁজে পাওয়া যায় না যদি প্রাণের অধিক ভালোবাসার একান্ত ভক্তি না থাকে। ভক্তি জীবনের ভাবের সংস্পর্শে আমার জ্ঞানের ভাবনা কবে চলবে? যেদিন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে কৃতার্থ হয়ে কৃষ্ণ ভক্তির উপায় খুঁজে পাব। আমরা জানি জীবনের সত্তাটাকে শুভ করতে হবে, আর শুভ পরিণতিতে যদি আমরা কৃষ্ণকে প্রাণ প্রিয় ভালোবাসতে পারি, এই জীবনের আদর্শ ভাবনাই ভগবান সন্তুষ্ট। ভগবান পুষ্পও খোঁজে না, জীবনের ভাবনাটাকে ফুটিয়ে তোলার জন্য একটা লক্ষ্য খোঁজে। আমরা জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি নাই, পুষ্প খুঁজেছি। পুষ্প কৃষ্ণ চরণ পায়, আমি পেতে পারি না। পুষ্পের সংজ্ঞা হলো ভগবানের চরণ প্রাপ্তি। আর আমার ভাবনাটাকে যদি একটিবার লক্ষ্য করি, পুষ্প যদি কৃষ্ণ চরণে লেগে যায় তাহলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি হয়। আর আমিও যেদিন ভগবান শ্রীহরির রাতুল রাঙ্গা চরণে লেগে থাকবে, আমার মনটা, ভাবনাটা অথবা জীবনটা শুভগতির শুভ পরিণতি হবে। আমি জীবনের সাথে এই ভাবনাটাই রাখতে চাই, আমি কৃষ্ণ চরণের ভাবের মনটা বেকুলতায় যেন আঁকড়ে ধরে জীবনের সংজ্ঞা চালিয়ে সদ্বুদ্ধির উপক্রম খুঁজে পাই। আজকে আমার জীবনের ভাবনার একান্ত প্রয়োজনীয় মনে করি হরিভক্তি। হরিভক্তির নেশানায় যে ছুটেছে একদিন হরিকে লাভ করবেই করবে। হরির ভাবে যে থাকে হরি তার পিছনে ছোটে। হরিকে একটা উপলক্ষ করে ভাবনার গতি আমি জানাতে চাই যে হরি, তুমি সর্বজীবের মাধ্যমে হরিভক্তি জাগিয়ে তুমি তাদেরকে তোমার মনোগত ভালোবাসার মনটা করে দাও। শাস্ত্রের বিচার বুদ্ধি হবে সেদিনই ভালো যেদিন আমার প্রাণ প্রিয় ভগবান শ্রীহরিকে খুঁজে পেয়ে আমার নিত্য ভাবনা দিয়ে তাকে আমার জীবনের স্বরূপ করব। আমি বেঁচে থাকার আয়ুষ্কাল বৃথা কাটালেই চলবে না। বৃথা কাটার সময়গুলো আমরা আর কোনো দিন ফিরে পাবো না। আমি নিশি জাগরণীর অবস্থানটার সঙ্গে নিশি জাগরণ করেছি নিদ্রায়। অনেক মানুষ দেখা গিয়েছে নিশি জাগরণ করেছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে, ভগবৎ সত্তার মাধ্যমে। এই যে একটা গুণের ভাবনাটা, এটাই হলো যথাযথ। আমাদের জীবনের প্রয়োজনীয় ভাবনা হলো কৃষ্ণ ভক্তি লাভ। কৃষ্ণ ভক্তির একান্ত ভাবনা নিয়ে আমরা কৃষ্ণকে খুঁজব। কৃষ্ণের স্বরূপের ভাবনাটা আমাদের হৃদয়ে স্থান দিয়ে আমরা জীবনের ভাবনাটাকে ফুটিয়ে তুলে শ্রীমতী রাধারানীর স্বরূপ ধরব। রাধাই হলো জীবনের একান্ত ভাব জগতের, প্রেম জগতের সবচেয়ে উচ্চ শিখরের শ্রীমতী রাধারানী। আমি তার চরণে প্রণতি নিবেদন করি, কোনো না কোনো একদিন রাধারানীর স্বরূপ ধরে যেন ব্রজের পরিবেশে ধুলায় দূষরিত হয়ে নয়নের জলে কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে ডাকতে পারি। আজকে আমার জীবনের সত্যবুদ্ধি থেকে একটা কথা বলতে হয়, সত্যের ভাবনা দিয়েও ভগবানকে পাওয়া যায় না, সত্যের অতীত হতে হবে। সত্যের ভাবনার সম্পৃক্ততা বিচারে যদি ভগবান শ্রীহরিকে রাধিকার স্বরূপ ধরে প্রেমের পরিণতি থেকে ভালোবাসা দেওয়া যায়, এটাই হলো সর্ব উচ্চ শিখরের। সত্যের ভাবনাটা হলো একটা গুণ।
গুণ অনুসারে ভগবানকে পেতে পারে। সত্যের ভাবনাটা যদি সত্য বুদ্ধি থেকে শ্রীমতী রাধারানীর প্রেমযুক্ত মন হয়। আজকে মানব জনমের পরিণতিটা আমরা বোঝাতে গেলে একটা সংজ্ঞা দিতে হচ্ছে। কঠোর ভাষায় প্রয়োগ করলাম কথা, কথার মাধ্যমে ছিল ধূস। আর কথার এই যুক্তি যদি কারো পৌঁছে যায়, কারো কর্ণে পৌঁছে যায়, তার কর্ণের ভাষা হয় নষ্ট। এই নষ্ট প্রক্রিয়ার আচরণ অথবা কথা দুটোটাই জীবনের গতি নষ্ট লব্ধায় যাবে। আজকে আমাদের প্রয়োজন হলো হরিকথার ভাবনার সম্পৃক্ততা, বিচার বুদ্ধি হৃদয়ে স্থান দিয়ে হরিময় জীবন লাভ করা। এটাই হলো মানব জনমের সবচেয়ে ঊর্ধ্ব স্তরের গতি। আমি হয়তো একদিন থাকবো না, থেকে যাবে এই কথাগুলো মানুষকে কতটুকু ভক্তি দিবে, প্রেম দিবে, ভালোবাসা দিবে, এটা ভগবানের ইচ্ছা। তবে কথার মধ্যে যে ভালোবাসার সম্পৃক্ততা, বিচার বুদ্ধি ছিল, কোনো না কোনো একদিন মানুষের চরিত্রের মধ্যে এই কথাগুলো ফুটে উঠবে। মনের ভালোবাসা একান্ত প্রয়োজনীয় মনে করি, কিন্তু ভালোবাসা আমি কাকে দিব? কে এগিয়ে আসবে আমার পাশে? কাকে আমি প্রাণ তুল্য ভালোবাসা দিয়ে আমার হৃদয়ে আঁকড়ে ধরে আমার ভালোবাসা বিনিময় করে তাকে আমি ঊর্ধ্বগতি করে দেওয়ার লক্ষ্য আমি কবে করব? আমি শাস্ত্র যোগ্যতা অনুযায়ী মানুষের ভাষার সঙ্গে যুক্ত হয়ে মনের ভাষাটাকে শুদ্ধ করে দেওয়ার উপক্রম আমার ভাবের পরিণতি কবে হবে? আমি শাস্ত্রবিদ্যা জানি না, শাস্ত্রের গুণটাকে আঁকড়ে ধরে ভগবান শ্রীহরির রাতুল রাঙ্গা চরণের ধূলিকণার ভাবনা নিয়ে আমার জীবনের সত্তা যেন কেটে যায়। আমি কৃষ্ণকে ভালোবাসি এমন ভাবনাটা আমার জীবনের সাথে লেগে আছে বলেই কৃষ্ণ আমাকে ভালোবাসে। কৃষ্ণকে আমি ভালোবাসি না, কৃষ্ণ আমাকে ভালোবাসবে যদি আমার সত্তা শুভ হয়। রাজপুরীতে থাকলেও জীবনের সত্তা সুখময় হয় না যদি কৃষ্ণ ভক্তির অভাব থাকে। রাজপুরী নির্মাণ করলাম, কারুকাজ সবচেয়ে সুন্দর হলো, কিন্তু আমার মনের ভাষার সম্পৃক্ততা, বিচার বুদ্ধি সুন্দর না হওয়াতে আমার জীবনটা ঠিক গতিহীনভাবে নিম্নদিকে ধাবিত হলো। আমার জীবনের প্রতিশ্রুতিবদ্ধতার মনের ভাবনাটা ফুটিয়ে তুললাম। যারা শ্রবণের প্রতিক্রিয়ায় ছিল আমি তাদের চরণে প্রণতি নিবেদন করি। এই প্রাতকালীন যারা শ্রীমতী রাধারানীর স্বরূপ নিয়ে হরিকথা শ্রবণের প্রতিক্রিয়ায় ছিল, আমি তাদের মনের গতি যেন আজ শুভ গতিতে শুভক্ষণ হয়। আজকে এই প্রাতক্রিয়ায় যারা হরির ভাবনার সঙ্গে লিপ্ত থেকে হরির কথা শ্রবণ করেছে, তাদের আয়ু বৃদ্ধি হওয়ার ভাবনার সংযোগে যেন প্রতি মুহূর্তে কৃষ্ণের আরাধনা অথবা ভজন প্রতিক্রিয়ায় লিপ্ত থাকে। আজকে আমরা সাধু খুঁজি না, খুঁজি অসাধুর ভাবনাটা। বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলোকে খোঁজার লক্ষ্যে মনটা ছুটিয়ে দিয়েছি। জীবনের লক্ষ্য স্থির করে কোনো কিছু করতে পারিনি। আমার জীবনের সাথে যা লাগবে প্রয়োজনীয় বস্তুগুলো খুঁজতে খুঁজতে মনের বেকুলতা, খুঁজি নাই সেই আমার পরম পুরুষ শ্রীহরির ভাবনার মনটা। আমি খুঁজি নাই শ্রীমতী রাধারানীর নিত্য সখীদের ভাবনাটা। সখীর অনুরাগে ভালোবাসতে পারি নাই কৃষ্ণকে। ব্রজের মধুরিমা পরিবেশের সঙ্গে কৃষ্ণের বাঁশি শুনে আমার এই কর্ণের আনন্দ জেগে উঠবে, মনের বেকুলতা ছুটে আসবে, এমন জ্ঞানটা কোনো দিন হয়নি। কৃষ্ণের বাঁশির লক্ষ্যের সঙ্গে আমার মনটা লালায়িত হবে, এমন ভাবনাটা কবে হবে? আমি বাঁশির সুরকে একটা উপলক্ষ করে কথা বলতে চাই। বাঁশির সুর মানুষের মন পাগল করতে পারে যেদিন আমার এই বাঁশির সুরের মধ্যে আমার লক্ষ্য আসবে। আমি বাঁশি বাজাই, বাঁশির সুরের মধ্যে লক্ষ্য না হলে ভগবান শ্রীহরির প্রতি আমার প্রেম ভক্তি জেগে উঠবে না। আজকে সবার মাধ্যমে হরিকথার ভাবনার স্বরূপে আমি আমার মনের ভাবনাটা চালিত করেছি। আজকে এই মন্দির নির্মাণ হয়েছে। আজকে ভজন প্রতিক্রিয়ায় যারা থাকবে তারাই হলো আদর্শ যুক্তির মানুষ। সারা জীবন তপস্যা করে হরিকে পাওয়া যায় না যদি হরির প্রতি একাগ্রতা মন না থাকে। রাধেশ্যাম সবার হরিভক্তির ভাবনাটা যেন অচিরেই জেগে ওঠে। আমরা যেখানে আছি সেখানেই হরিনাম করব।
হরিনামের ভাবনাটাকে আঁকড়ে ধরে জীবনের আনন্দে ভাসব। হরি আমার জীবনের উদ্দেশ্য, হরি আমার জীবনের গতি, হরি আমার জীবনের প্রীতি, হরি আমার জীবনের আত্মা, হরি আমার জীবনের বেঁচে থাকার সত্তা। রাধেশ্যাম আজকে যারা এই হরিকথা শ্রবণের ভাবনা নিয়ে মনটা লাগিয়েছে, আমি তাদের ভাবনাটাকে একটা উপলক্ষ ভাবনা নিয়ে বলতে চাই। আমার এই কথাগুলো হরির ভাবনার সঙ্গে যুক্ত ছিল, হরির ভাবের মন ছিল, অথবা হরির ভাবের বেকুলতায় কথাগুলোর সত্তা ছিল, এটা আমি জানিয়ে দিয়েছি। রাষ্ট্রদূতের আদেশ মানুষ মেনে চলে, ভগবান শ্রীহরির বিচার বুদ্ধি মেনে চলে না। ভগবান শ্রীহরির বিচার বুদ্ধি আবার মানতে হবে। প্রতিটা মানুষের সাথে বিচার বুদ্ধি হবে ভগবান শ্রীহরির আদর্শ নীতি যুক্তি। এড়িয়ে যেতে পারবে না মানুষ, মানুষের সত্তায় থাকবে হরিভক্তির ভাবনা, এটাই জানানো হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আপনার নাম দিয়ে ওই বাড়ির নাম দিয়ে দেখে লোক আর কিছু দিয়ে হরি হরি, বুঝছেন? হ্যাঁ গুসাই এর মধ্যে আর কিছু দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধেশ্যাম সবাইকে কৃষ্ণ প্রীতি। মানুষ একদিন হারিয়ে যাবে, থাকবে না কিছুই। ভক্তি জীবনের ভাবনা না থাকলে সবই বৃথা।